আমরা যারা স্পোর্টস এনথুসিয়াস্টিক, আমরা যারা খেলাকে ভালোবাসি, আমাদের জীবনেও কিন্তু একটা উত্থান পতন এসেছে। এই যেমন আমাদের জেনারেশনটা আমরা ক্রিকেট খেলা দেখা শুরু করেছিলাম সচিন টেন্ডুলকারকে দেখে। টেন্ডুলকার এই দশকের মধ্যে রিটায়ারমেন্টে গেছেন, কুমার সাঙ্গাকারা এই দশকের মধ্যে রিটায়ারমেন্টে গেছেন, জ্যাক ক্যালিস এই দশকের মধ্যে রিটায়ারমেন্টে গেছেন, আমরা এই দশকের মধ্যে ডিয়াগো ম্যারাডোনাকে হারিয়েছি। অর্থাৎ অনেক উত্থান পতন হয়েছে। এই মূলত আসলে সবগুলো বিষয় বলা যে কারণে তা হচ্ছে আইসিসি কিন্তু গত দশকের সেরা একাদশ নির্বাচন করেছে এবং সেটা টেস্ট, ওয়ানডে, টি-20 সব ক্ষেত্রেই। এবং এই সেরা একাদশের সুযোগ পেয়েছেন বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি। এছাড়া প্রকাশ পেয়েছে দর্শক সেরা টি-20 ও টেস্ট একাদশ, যেখানে আধিপত্য বেশি ভারতের। 3 ফরম্যাটের কোথাও জায়গা হয়নি পাকিস্তান ক্রিকেটারদের। প্রথমবারের মতো 3 ফরম্যাটের জন্য দর্শক সেরা দল বেছে নিয়েছে আইসিসি, যেখানে ওয়ানডে একাদশে জায়গা হয়েছে সাকিব আল হাসানের। মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে সাকিব আল হাসানকে রাখা হয়েছে 4 নম্বরে। একাদশে ধোনির সঙ্গী আরও 2 ভারতীয় রোহিত শর্মা ও বিরাট কোহলি। অস্ট্রেলিয়ান আছেন 2 জন ডেভিড ওয়ার্নার ও মিচেল স্টার্ক। এছাড়াও দক্ষিণ আফ্রিকার 2 জন, শ্রীলঙ্কায়, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড থেকে জায়গা পেয়েছেন 1 জন করে। দশক সেরা টি-20 দলেও আধিক্য ভারতের ক্রিকেটারদের। মোট 4 জন জায়গা পেয়েছেন এই একাদশে। উইন্ডিজ ও অস্ট্রেলিয়ার আছে 2 জন করে। একাদশে জায়গা হয়েছে আফগানিস্তানের রশিদ খানের, 1 জন করে আছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার। টি-20 দলে কেউ না থাকলেও টেস্ট দলে আধিক্য ইংল্যান্ডের। 4 জন জায়গা পেয়েছেন দশক সেরা একাদশে। অস্ট্রেলিয়া ও ভারতের আছেন 2 জন করে। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার আছে 1 জন করে। মজার বিষয় হলো 3 ফরম্যাটের কোনোটিতেই জায়গা হয়নি পাকিস্তানের ক্রিকেটারদের। 3 ফরম্যাট মিলিয়ে ভারত ও অস্ট্রেলিয়ার আছেন 5 জন করে। দশক সেরা নারীদের ওয়ানডে ও টি-20 দলের একাদশে আধিক্য অস্ট্রেলিয়ার। 2 ফরম্যাটেই অধিনায়ক অজি ক্রিকেটার মেগ ল্যানিং। সোমবার প্রকাশ করা হবে ব্যক্তিগত ইভেন্টের ক্রিকেটারদের নাম। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস।